নমস্কার বন্ধুরা। আজকে আমি আমার রান্নাঘরে বানাতে চলেছি ভেন্ডি আলুর রেসিপি। এইভাবে কেটে নিলে আপনার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। তো আমি কড়াই গরম হয়ে গেছে, তো ওতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি ছেড়ে দেবো। আলু ভাজার মধ্যে দিয়ে দেবেন অল্প একটু হলুদ, পরিমাণ মতো নুন। দেখুন আলুটা আমার সুন্দর লাল লাল হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। আলুতে যে তেলটা ছিল আমি ছেঁকনি দিয়ে ভালো করে তুলে নিয়েছি এবং তেলটাও ঝরে গেছে। এখন দেখুন আমার আলু ভাজার তেলটা রয়ে গেছে, তো তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা জিরা 1 চামচ, দেবো সর্ষে, আদা রসুনের পেস্ট, এটাকে ভালো করে নাড়তে হবে। আদা রসুনের পেস্টের একটা গন্ধ আছে, সেই গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ করে নাড়তে হবে ভালো করে। রসুনের গন্ধটা চলে গেছে, এবারে কটা দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেবো কুচো পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, হলুদ গুঁড়ো, নুনটা বুঝে দিতে হবে, কারণ আলু ভাজার সময় আমরা এখানে নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু কম করেই করবেন। আর এর মধ্যে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভেন্ডিটার গায়ে এরকম করে মশলাটা পুরো মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দেওয়ার পর 2-3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। দেখুন 2 মিনিট ঢাকা থাকবে। 2 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর জলটা জমে আছে। খুব সুন্দর হয়ে গেছে। আর ভেন্ডিটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি আলু আর ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি। এটা আপনি অল্প অল্প করে এরকম করে দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, আর দিয়ে দেবো একটু ধনে পাতার কুচি। 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। ঢেকে দিলে রেডি। বন্ধুরা আমার আলু ভেন্ডি রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবং এটা আপনারা রুটি পরোটা সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগ উইথ সুকুমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ।